আমাদের সমস্ত ব্যাপারের অভিভাবক তাহলে কে? আল্লাহ। দুই, অভিভাবক বা ওলির আর একটা ব্যাখ্যা হয়, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আল কোরআন বলেছিল, আলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। আমরা বলি না অমুক লোকটা আল্লাহর ওলি, বলি না? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? খুব কঠিন। এই তো একজনা বলছে খুব কঠিন। একদমই ভুল কথা বলেছে। আল্লাহর ওলি হওয়া জলের মতো সহজ। তার মানে আল্লাহর ওলি হওয়াটা আমাদের কাছে কঠিন করে ভাবানো হয়েছে। মোবাইলে ইউটিউবে বক্তব্য শুনবেন, বলছে অমুক জায়গায় আল্লাহর ওলি ছিল, এত বড় বড় তার গোপ, 40 বছর বিয়ে শাদী করেনি, মাথাতে বড় বড় চুল, গায়ের গন্ধতে ঘুম হয় না, একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে বাঁধা থাকে, ইত্যাদি ইত্যাদি বক্তব্য দিচ্ছে। আর পাবলিক কি বলছে? নারে তাকবীর, আল্লাহু আকবার। এত বড় আল্লাহর ওলি যে একটা ঠ্যাং গাছে বাঁধা থাকতো। মানুষকে এইভাবে শোনানো হয়, শোনানো হয় না? ইমামে আজম যাকে বলা হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে বলা হচ্ছে ইমামে আজম, ইমাম আবু হানিফার ব্যাপারে বক্তা বক্তব্য রাখতে রাখতে বলছে যে উনি যখন শেষবারে হজ করতে গেলেন, শেষবারে হজ করতে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে একবার কোরআন খতম করেছেন। আচ্ছা বলুন তো, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে? এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে একটা লোক কোরআন খতম করতে পারে? পারে না। ওনার জীবনীতে লেখা হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 99,000 বার আল্লাহকে নিজের চোখে দেখেছে, স্বপ্নে, স্বচক্ষে, চামড়ার চোখে দেখেছেন। মিথ্যা কথা? আব্দুল কাদের জিলানী আমরা সবাই জানি, বড় পীর সাহেব যাকে বলা হয়, ওনার ব্যাপারে বলা হচ্ছে যে উনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, দুটো বাচ্চা ছেলে খেলা করছেন। তা আব্দুল কাদের বলছেন, তোরা দুজনা বদমাইশি করছিস কেন? তা একজনা বলছে, তুমি কে হে? এই কথাটা যখনই বলেছে, তখন আব্দুল কাদের জিলানী ছেলেটার মাথায় এইরকম ভাবে ধরেছে, ছেলেটা অজ্ঞান হয়ে মারা গেল। তার মায়ের এসে কান্নাকাটি করছে, কে মারলো, কে মারলো? তার মায়ের কান্না শুনে আবার মাথায় হাত বুলিয়ে দিলে, ছেলেটা ভালো হয়ে গেল, ফের জীবন চলে এলো। পৃথিবীর কোনো মানুষের পক্ষে হায়াত মওতের হাত আছে? আছে? নেই। তার মানে আমরা আল্লাহর ওলিদের ব্যাপারে কথা মানুষের কাছে এমন করে বলে দিয়েছি, তার মানে ওলি হওয়াটা খুব কঠিন ব্যাপার। আমি মুমতাজুল ইসলাম বলছি, আল্লাহর ওলি হওয়া খুব সহজ, জলের মতো। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন, গরিব মানুষের পাশে দাঁড়ান, 5 ওয়াক্তে সালাত আদায় করুন, 1 মাস সিয়াম পালন করুন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন, প্রয়োজনে নফল নামাজ আদায় করুন। আপনি হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃতপক্ষে বন্ধু। ওলি মানে বন্ধু। হযরত আবু বকরের নাম শুনেছেন, ওমরের নাম শুনেছেন, উসমানের নাম শুনেছেন, আলীর নাম শুনেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জন বিশেষ মানুষ, এই 4 জন মানুষের জীবনী থেকে এরকম কোনোদিন আপনার কিছু জানা আছে যে হযরত আবু বকর বিয়ে করেননি, হযরত উসমান বিয়ে করেননি, হযরত আলী বিয়ে করেননি, হযরত আবু বকর 40 বছর জঙ্গলে ছিলেন, এরকম কোন ইতিহাস আছে? নেই। তার মানে আল্লাহর ওলি হতে গেলে এরকম কিছু লাগে না, শুধু লাগে তাকওয়া, আল্লাহ ভীতি। নাম্বার 2, ওলি হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে পরবর্তীতে ওলি, একটা পূর্ববর্তীতে ওলি। পূর্ববর্তীর ওলিকে হযরত আবু বকর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, আবু হুরায়রা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই সমস্ত বিখ্যাত বিখ্যাত নবীজির যত সাহাবীগণ ছিলেন, এই সমস্ত সাহাবীগণ হচ্ছেন আল্লাহর বন্ধু। পবিত্র আল কোরআন কি বলছেন? আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন।
4 শ্রেণীর লোক আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা প্রাইজ পেয়ে গেছে। কারা তারা? নবীগণ, 2 সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সৎ কর্মশীলগণ। সৎ কে? কর্মশীলগণ। তার মানে আমরা যদি আল্লাহর ওলিদেরই যদি কোনো ঘটনা যদি বলি মানুষের সামনে, তাহলে আমরা সাহাবীদের ঘটনা বলবো। আব্দুল কাদের জেলানির না বলে, আবু হানিফার না বলে, অমুকের না বলে, তমুকের না বলে, ওর দাদুর কাহিনী না বলে, ওর চাচার কাহিনী না বলে আমরা আল্লাহ নবীদের সাহাবীদের কাহিনী যদি বলি, এতে আমাদের শিক্ষা আছে না নেই? আছে। মারাত্মক শিক্ষা, মারাত্মক শিক্ষা। শিক্ষা কি? আপনাকে আমি একটা চমৎকার হাদিস থেকে ঘটনা বলে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? সকলেই জানেন। হযরত আবু হুরায়রা বলছেন, আমি নতুন ঈমান আনলাম, টাটকা নতুন ঈমান এনে আমি থাকতে লাগলাম কোথায়? আসহাবে সুফফাতে। আসহাবে সুফফা কোন জায়গা? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিহরাবে খুতবা দিতেন, যে মেম্বারে, ওই মেম্বার থেকে আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর, এই মাঝখানটুকু জায়গার নাম হচ্ছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত। আর আম্মা জান আয়েশার ঘরের পিছনে ঠিক এই যে স্টেজটা আছে, এর অর্ধেক একটা জায়গা আছে, তার নাম আসহাবে সুফফা। আমি নিজে গিয়ে দেখেছি আসহাবে সুফফা। নতুন যারা টাটকা ঈমান আনত তারা আসহাবে সুফফাতে বসবাস করত। হযরত আবু হুরায়রা বলছেন, আমি আসহাবে সুফফাতে আছি, এত খিদা লেগেছে, 2 দিন 3 দিন খাওয়া নাই। আমি আস্তে আস্তে করে আসহাবে সুফফা থেকে বার হয়ে আর রাস্তাতে চলে গেলাম। রাস্তাতে ধুলোবালি মাখা অবস্থাতে রাস্তার ধারে বসে আছি, আর মনে মনে ভাবছি রাস্তা দিয়ে যদি কেউ যায় তাহলে আমি সেই লোকটাকে কোনো একটা কথা জিজ্ঞাসা করব। যে লোকটা 2 দিন 3 দিন খাওয়া নেই, তার চোখ মুখ দেখলে বোঝা যায় না? যায় কি যায় না? যায়। আল্লাহ নবী সাহাবী বলে কথা কারো কাছে ডাইরেক্ট খাবার চাইতে পারছে না। ওই জন্য হযরত আবু হুরায়রা রাস্তার ধারে বসে আছেন। রাস্তা দিয়ে আসছে কে? হযরত আবু হুরায়রা বসে আছেন, আর রাস্তা দিয়ে আসছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন, ভাই আবু বকর, তুমি কি পবিত্র আল কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু বলে দিতে পারবে? হযরত আবু বকর সিদ্দিক কোরআনের আয়াত বলে দিলেন আর চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন তাহলে মনে হয় বিশ্ব নবীর সাহাবী, তিনি বুঝতে পারলেন না, আবার বসে আছেন, রাস্তাতেই বসে আছেন। আসছে কে? হযরত ওমর। হযরত ওমর রাস্তা দিয়ে আসছেন। তা আবু হুরায়রা বলছেন, ওমর ভাই, পবিত্র আল কোরআনের আয়াতটা একটু বলে দাও না। হযরত ওমর কোরআনের আয়াত বলে দিলেন, চলে গেলেন, দাঁড়ালেন না। আবু হুরায়রা মনে মনে ভাবছেন তাহলে মনে হয় আমার ব্যাপারটা ওরা কেউ বুঝতে পারছে না, খাওয়া দাওয়ার হবে না। সবাই চলে যাচ্ছে। আসছে এবারে কে? না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আসছেন। আবু হুরায়রার দিকে মুচকে হেসে দিয়ে বললেন, আবু হুরায়রা, কি ব্যাপার, রাস্তাতে বসে আসো? আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল, খুব খিদে লেগেছে। আল্লাহ রাসূল বলছেন, চলো আমার সাথে, চলো বাড়িতে চলো। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল আগে আগে হাঁটছেন, আমি পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রাসূলের বাড়িতে পৌঁছে গেলাম। আমি বাইরের দরজায় দাঁড়িয়ে আছি, আর আল্লাহ রাসূল ভিতরে চলে গেলেন। ভিতরে গিয়ে বলছেন, আবু হুরায়রা, চমৎকার বরকতের খাবার আছে বাড়িতে, কোনো সমস্যা নেই, তুমি খেয়ে নিতে পারবে। কি খাবার? না, 1 পেয়ালা দুধ। যে লোকটা 3 দিন 4 দিন খাওয়া হয় না, তাকে যদি 1 পেয়ালা দুধ যদি দেওয়া হয়, সে কি মনে করবে? এ তো আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে। এটা মনে মনে ভাববে না? ভাববে।
হযরত আবু হুরায়রা ভাবছেন যে আল্লাহ রাসূল মনে হয় দুধ আমাকে এনে দেবেন, কিন্তু বিশ্বনবী দুধটা দেখানোর পরে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তাড়াতাড়ি করে যাও, আসহাবে সুফফাতে যতজন সাহাবী রয়েছে প্রত্যেক সাহাবীকে এখানে ডেকে আনো। হযরত আবু হুরায়রার মন তো আবার খারাপ হয়ে গেল যে এক পেয়ালা দুধ আর আমির এক পেটের কোনায় পড়ে থাকবে, কিন্তু আল্লাহর নবী আবার আসহাবে সুফফার সাহাবীদেরকে ডাকতে বলছেন। এটা আবার কেমন করে হয়? কতজন সাহাবী ছিল? কেউ বলেছে 100 জন, কেউ বলেছে 150 জন, কিন্তু বিশ্ব নবী অর্ডার করেছে আর বিলম্ব করা যাবে না। হযরত আবু হুরায়রা বলছেন, আমি আস্তে আস্তে করে আল্লাহর নবীর কথা শুনে আসহাবে সুফফার সমস্ত সাহাবীদেরকে ডেকে বিশ্ব নবীর বাড়ির দরজায় দাঁড় করিয়ে দিলাম। দাঁড়িয়ে গেছে সব সাহাবীরা। আবু হুরায়রা ভাবছেন যে দুধের পেয়ালাটা মনে হয় আল্লাহ নবী প্রথমে আমাকে দিবে পান করতে, আমি যতটা ইচ্ছা পান করে নিব, তারপরে অন্যান্য সাহাবীদের দিব। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা পেয়ালাটা নাও আর ডান দিক থেকে দোয়া শুরু করো। অন্যজন সাহাবীকে দেওয়া হলো। সেই সাহাবী ক্ষুধার্ত অবস্থায় দুধ পান করলেন, পেট পরিপূর্ণ হয়ে গেল। আবু হুরায়রা ভাবছেন তাহলে আমার আর হলো না। তারপরে আর একজন পান করেছে, আর একজন পান করেছে, আর একজন পান করেছে। এইভাবে 1 থেকে 150 জন সাহাবীর দুধ পান করা হয়ে গেল। এইবার বিশ্ব নবী দুধের পেয়ালাটা নিয়ে আবু হুরায়রার হাতে তুলে দিয়ে বলছে, আবু হুরায়রা তুমি পান করো। হযরত আবু হুরায়রা বলছেন, আমি একবার পান করলাম, আমার পেট ভর্তি হয়ে গেল। বিশ্ব নবী বলছেন, তুমি আবার পান করো। আবার পান করা হলো, পেট আরো ভর্তি হয়ে গেল। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী গো, আমার পেটে আর জায়গা নাই, আর জায়গা নাই। হযরত আবু হুরায়রা বলছেন, আমি দুধ পান করার পরে ওই পেয়ালাটা যখন বিশ্ব নবীকে ফেরত দিতে গেলাম, পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম যতটা দুধ ততটাই যেন রয়েছে, 1 অণু পরিমাণ দুধ শেষ হয়ে যায় নাই, একটাও দুধ কমে যায়নি। এটা অলৌকিক ঘটনা নয়? আশ্চর্য ঘটনা কি ঘটনা নয়? তাহলে এরকম আশ্চর্য ঘটনা আমাদের হাদিসের ভিতরে আছে না নেই? এই ঘটনা থেকে শিক্ষা কি করে? কি শিক্ষা? শিক্ষা হচ্ছে এই, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুখ্যমন্ত্রী, বাড়িতে 1 পেয়ালা দুধ এসেছে হাদিয়া। আল্লাহর নবী তো ইচ্ছা করলে নিজে দুধটা পান করে নিতে পারতেন, খুব বেশি যদি হতো আবু হুরায়রাকে দিতেন, তাই না? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনে যতজন সাহাবী ছিলেন আসহাবে সুফফাতে